হরে কৃষ্ণ। ভাদ্র মাস ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় মাস। বলা হয়েছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্র যুক্ত হয়েছিল, ওই সময়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছিলেন। সেই ভাদ্র মাসের মধ্যে আবার এই অষ্টমী তিথি, এটি খুবই গুরুত্বপূর্ণ। বলা হয়েছে প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীর এই কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি বিশেষভাবে পালন করা উচিত। এই শুভতম দিনে অবশ্যই আপনি বাড়িতে নিয়ে আসুন এই একটি ফল এবং সেই ফলটি দিয়ে এই একটি কার্য সম্পন্ন করুন। এতে ভগবানের কৃপা লাভ হবে, জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। পাশাপাশি এই জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম্য কথা আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব, যা জানার মাধ্যমেও বলা হয়েছে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। সেজন্য সকলকেই স্বাগতম জানাচ্ছি আমাদের এই অমর কৃষ্ণ কথায়। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে অমর কৃষ্ণ কথার সাথে থেকে একসঙ্গে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই যে কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত, স্বয়ং ব্রহ্মাজি বলেছেন যে ব্যক্তি জেনে বুঝে এই জন্মাষ্টমী ব্রত পালন করবে না, সে ব্যক্তিকে এই বিষধর সর্প হয়ে সেই গভীর অরণ্যে বাস করবে। সেজন্য এই জন্মাষ্টমী ব্রত এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে। পাশাপাশি ভগবান নিজে ঘোষণা করেছেন যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত করে আমার পুজো করবে, উপবাস করবে, তার প্রতি আমি ভীষণ প্রসন্ন হই এবং তার প্রতি আমি ঋণী হয়ে থাকি। সেজন্য প্রত্যেকটা ব্যক্তির উচিত এই জন্মাষ্টমী ব্রত বিশেষ করে ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করা। তার মধ্যে আবার আর একটা বিষয় হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু সমস্ত অবতারের মধ্যে হচ্ছেন অবতারী। কেন এই ভাদ্র মাসটা ভগবান শ্রীকৃষ্ণের এতটা প্রিয়? কেননা এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণ শুধু নিজে নয়, রাধারানী তিনিও কিন্তু আবির্ভূত হয়েছিলেন। এই মাসেই আবার রয়েছে অন্নদা একাদশী ব্রত, যে একাদশী ব্রত পালন করার ফলে স্বয়ং সেই হরিশ্চন্দ্র রাজার কথা আমরা তো অনেকে শুনেছি, যে রাজা সত্যবাদিতা রক্ষার জন্য, মানে সত্যতা রক্ষার জন্য নিজের রাজ্যকে হারিয়েছিলেন, স্ত্রীকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয়েছিলেন, পুত্র পর্যন্ত মৃত মানে মারা গিয়েছে, সেই সকল কিছু আবার ফিরে পেয়েছিলেন শুধুমাত্র এই অন্নদা একাদশী ব্রত পালন করার ফলে। এই মাসেই অনেক ভালো ভালো তিথি রয়েছে। সকল কিছু মিলিয়ে ভাদ্র মাসটা ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় মাস। এই মাসের মাহাত্ম্য শাস্ত্রে অধিক বলা হয়েছে। এই মাসের মধ্যে আবার শ্রেষ্ঠ দিন হচ্ছে সেই জন্মাষ্টমী ব্রতের দিন, যে জন্মাষ্টমীতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি তিনটি কারণে জগতে আবির্ভূত হয়। পরিত্রাণায় সাধুনাম, বিনাশায় চ দুষ্কৃতাম, সাধুদেরকে রক্ষা করার জন্য, দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য। সম্ভব আমি আর একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে পরিত্রাণায় সাধুনাম, বিনাশায় চ দুষ্কৃতাম, এবং আর একটা কারণ হচ্ছে ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে সংস্থাপন করার জন্য ভগবান এই জগতে আবির্ভূত হয়। এটা হচ্ছে ভগবান তার অবতারেরা আবির্ভূত হয় যুগে যুগে, কিন্তু স্বয়ং যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু এই অসুরদেরকে নিধন করার জন্য আবির্ভূত হন না। এই তথ্যটা আমরা অনেকেই খুবই কম লোকে জানি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হন সেটা হচ্ছে তিনি আনন্দ দেওয়ার জন্য। এটা হচ্ছে গুরু তাৎপর্য, তার ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য। কৃষ্ণের যত তো খেলা, সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ। সেই নরবপুর ধরে তিনি আবির্ভূত হন। সবাই বুঝতে পারবে না ভগবান শ্রীকৃষ্ণের এই দিব্য লীলা। সেজন্যই তো তিনি গীতার মধ্যে বলে দিয়েছেন, জন্মকর্ম চমে দিব্যম এবং জবেত্তি তত্ত্বতঃ। আমার জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য। যে ব্যক্তি সেই মানে কার্যগুলো তত্ত্বতভাবে জানে, তিনি ত্যক্তা দেহ পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন, সে ব্যক্তি দেহত্যাগের পর আর এই জগতে তাকে জন্মগ্রহণ করতে হয় না, মানে সে ব্যক্তি আমাকে প্রাপ্ত করে। তো আমরা প্রথমে জেনে নিচ্ছি এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত প্রকৃতই কখন পালন করতে হবে। এই বছরে বিশেষ করে একটা দ্বিমত রয়েছে। চান্দ্র পঞ্জিকা অনুসারে, মানে রাখবে দুই ধরনের পঞ্জিকা ফলো করে থাকি গৌড়ীয় বৈষ্ণব সমাজ, ইসকন ভক্তরা। একটা হচ্ছে চান্দ্র পঞ্জিকা আর একটা সৌর পঞ্জিকা, মানে একটা সূর্যের পঞ্জিকা আর একটা চন্দ্রের গণনা অনুসারে পঞ্জিকা করা হয়। তো বিশেষ করে ইসকন ভক্তরা ফলো করে হচ্ছে চান্দ্র পঞ্জিকা। সেই চান্দ্র পঞ্জিকা অনুসারে ব্রত পালন করতে হবে সোমবারে। আবার সূর্য পঞ্জিকা অনুসারে ব্রত পালন করতে হবে মঙ্গলবার। আগামী 27শে আগস্ট মঙ্গলবারে পালন করবে। তবে ইসকন ভক্তরা আগামী 26শে আগস্ট
সোমবারে এই ব্রত পালন করবে। তাহলে কথা হচ্ছে আমরা কোন দিনে পালন করব? আপনারা হচ্ছে যার যার গুরুদেব, যেমন অনেকে গৌড়ীয় মঠের ভক্তরা রয়েছেন, সেক্ষেত্রে আপনার গুরুদেব যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত অনুসারে পালন করবেন। তবে আপনারা নিঃসন্দেহে সোমবারেও এই ব্রত পালন করতে পারেন। তবে এবছর একটু দ্বিমত রয়েছে, সেক্ষেত্রে আপনার গুরুদেব যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তকেই সর্বপ্রাধান্য দেওয়া উচিত। এরপরে বলা হয়েছে, দেখেন এই ব্রতের আর একটা বিশেষ গুরুত্ব রয়েছে। আপনার যদি কোনো ব্যক্তি এই জন্মাষ্টমীর ব্রত পালন করে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা শ্রবণ করে, সে ব্যক্তির 7 জন্মের পাপরাশি ধ্বংস হয়ে যায়। অনেকে বলে প্রশ্ন করে থাকেন যে ভগবান শ্রীকৃষ্ণকে নাকি হত্যা করা হয়েছিল, কথাটা কতটুকু সত্য? এটা সম্পূর্ণ ভুল ধারণা। যদি আমি ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি, একটুকু সময় ধৈর্য ধরে, এই তথ্য আমাদের জানা প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণকে কি হত্যা করা হয়েছিল? কেননা তার যে কাহিনী আমরা দেখতে পাই, মহাভারতের সব থেকে ভয়ানক ইতিহাস, সেই মহাভারতের যুদ্ধ শেষ, ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন দ্বারকা নগরীতে। কিন্তু দ্বারকায় কি হলো দেখেন, এখান থেকে শিক্ষা। সেই সময়ও মদিরা পান করতেছিল দ্বারকার যে তার কৃষ্ণের নাতি, তারা ছিল শাম্ব, তারা মদিরা পান করে একটা ঋষির অভিশাপ পেয়েছিল, যার ফলশ্রুতিতে দ্বারকাবাসীরা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করতে করতে সবাইকে মেরে ফেলেছে। কিছু কিছু লোক জীবিত ছিল, অক্রূরও তখনও, এই যে কৃষ্ণের কাকা, যে যে ভগবান শ্রীকৃষ্ণকে, ছোট্ট কৃষ্ণকে বৃন্দাবন থেকে নিয়ে গিয়েছিল, সেই অক্রূরও তখন জীবিত ছিল। যারা জ্ঞানী তারা জীবিত ছিল। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ দেখলো আর দ্বারকা নগরীকে রক্ষা করা যাবে না। তখন তিনিও দূরে একটা অরণ্যে গিয়ে, তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি তমাল বৃক্ষের উপরে বসেছিলেন, বাঁশি বাদন করতেছেন। কেমন যেন একটা অদ্ভুত, ভগবান শ্রীকৃষ্ণের চাহনিতে মায়া রয়েছে, এমন ভাবে তাকিয়ে রয়েছেন সেই দূর প্রান্তে কবির দৃষ্টিতে। এবং সেই বাতাসের মৃদুমন্দ সমীরণে ভগবান শ্রীকৃষ্ণের উত্তরীয় বস্ত্র সুন্দর তালে তালে দুলতে লাগলো। এমন সময় একটা ব্যাত তিনি পাখি শিকার করতে বনে প্রবেশ করেছে। দূর থেকে দেখতে পারলো ভগবান শ্রীকৃষ্ণের চরণ এত সুন্দর, সে চরণকে দেখে মতিভ্রমে ভেবে ফেলেছে যে এটি সুন্দর একটি পাখি। পাখি ভেবে সাথে সাথে তীর নিক্ষেপ করলো আর ভগবান শ্রীকৃষ্ণের বৃদ্ধাঙ্গুষ্ঠীকে দিয়ে বিদ্ধ করলো। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তলীলা অবসান করেছিলেন। কৃষ্ণের সধাম উপগতে, ধর্মের সুন্দর ভাগবতের মধ্যে পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ কখন থেকে কলির গণনা শুরু হয় কলিযুগের। কৃষ্ণের সধাম উপগতে ধর্মজ্ঞান আদিবি সহ কলৌ নষ্ট দেশামেশ পুরাণ অর্ক অধুনা উদিত। যেদিন থেকে ভগবান শ্রীকৃষ্ণ এই ধাম থেকে আপন ধামে গমন করে, ওই দিনটি থেকে কলিযুগের গণনা শুরু হয়, কলিযুগের শুরু হয়। এবং তখন ধর্মজ্ঞান সমস্ত কিছু ভ্রষ্ট হয়ে যায়। তখন একটা মাত্র বিষয় বেঁচে থাকে এই পৃথিবীকে রক্ষা করার জন্য, সেটি হচ্ছে শাস্ত্ররূপী ধর্ম, ভাগবত রূপী ধর্ম। এই জন্য বৈষ্ণব সমাজ ভাগবতকে এতটা প্রাধান্য দেয় এই কলিযুগে এসেও। কেন? একমাত্র জ্ঞানের মাধ্যমে, ভাগবতের আলোচনার মাধ্যমে, ভাগবতের তথ্য জানার মাধ্যমে আমরা এই জগতের বন্ধন থেকে মুক্তি হতে পারি। এই ভাগবত কি? গীতা শাস্ত্র একটা ভাগবত। এই যে ভাগবত, বৈষ্ণবের জীবনীও একটা ভাগবত। সেই গ্রন্থ আমাদের বেশি বেশি জানা উচিত, শ্রবণ করা উচিত, পাঠ করা উচিত। তো ভগবান শ্রীকৃষ্ণকে তখন হত্যা করেছিল, কিন্তু সেই বেদ, তিনি তাহলে তো ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করে ফেলেছে, মেরে ফেলেছে। আসলে কি ভগবান শ্রীকৃষ্ণ তিনি মারা গিয়েছিলেন কিনা? না, ভগবান শ্রীকৃষ্ণ কখনো মারা যায় না, তিনি ভগবান। তারপরেও জড় লীলার সহিত, এই জন্য ভগবান বলে গিয়েছেন জন্ম কর্ম চমে দিব্যম, আমার জন্ম কর্ম হচ্ছে দিব্য। তারপরে বলেছেন আবারও যে মূঢ় অয়ম, মূঢ় ব্যক্তিরা কখনো তা বুঝতে পারে না আমার দিব্য ভাব, সেগুলো মূঢ় ব্যক্তিরা কখনো অবজানন্তি মামুমুরা মানুষিম তনু আশ্রিতাম, যারা অবজানন্তি জানে না, মূর্খ যারা, তারা আমাকে মনুষ্য জ্ঞান করে আমাকে অবহেলা করবে। কিন্তু সেজন্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মকর্ম দিব্য, তিনি প্রকৃতই কখনো দেহত্যাগ করেন না, তিনি দিব্য ভাবে আবির্ভূত হন, আবার অন্তর্ধান করেন। কিন্তু আপাত দৃষ্টিতে সেই যে বেদ, তিনি কে ছিল? তিনি ছিল পূর্বজন্মের বালি। বালিকে ভগবান শ্রীরামচন্দ্র পিছন থেকে বধ করলো। বালি তখন সেই কষ্টের মধ্য দিয়ে ভগবানকে বলতে লাগলো যে প্রভু, হনুমানের থেকেও আমি তোমার অনেক মহান ভক্ত ছিলাম, আমাকে কেন পিছন থেকে বধ করলে? তখন ভগবান রামচন্দ্র বলেছে, দেখো তুমি যদিও ভালো ভক্ত, কিন্তু তুমি একটা পাপের কাজ করেছো। কি? যে তুমি সুগ্রীবের স্ত্রীকে জোরপূর্বক নিজের কাছে রেখে দিয়েছো, আর এই যে পাপের ফল, এর কারণে তোমাকে আমি বধ করলাম। তবে কথা দিচ্ছি, যেহেতু আমি পিছন থেকে বধ করেছি, তাই তুমিও আমাকে কৃষ্ণ লীলায় এভাবে পিছন থেকে তীর নিক্ষেপ করবে, আর আমি এই জগৎ থেকে অবসান করব, আমার ধামে চলে যাব। তখন এ হচ্ছে লীলা প্রকৃত। এগুলো হচ্ছে গুরু তাৎপর্য। ভগবান শ্রীকৃষ্ণের শুধু একটা কারণের জন্য পৃথিবীতে আসেন না, হাজারো কারণ, লক্ষ কোটি কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে আসার।
সেজন্যই তো সেই ভগবান শ্রীকৃষ্ণের দিনটি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে এই ভাদ্র মাসের মানে শুক্লকৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিটা সব থেকে গুরুত্বপূর্ণ। প্রত্যেকের এই দিনে ব্রত করা উচিত, পালন করা উচিত। জন্মাষ্টমী তো হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের দিন, আনন্দের উৎসব। তাহলে এই দিনে কেন আমরা ব্রত করব? কেননা এই দিনে ব্রত করলে ভগবান নিজে বলেছেন সে ব্যক্তির প্রতি স্বয়ং ভগবান ঋণী হয়ে থাকে। তাই প্রত্যেকের ব্রত করা উচিত এই দিনটিতে। কথা হচ্ছে কিভাবে ব্রত করব। ব্রত করার নিয়ম আমরা অনেকেই জানি, তারপরেও সংক্ষেপে বলে দিচ্ছি। অবশ্যই ব্রতের আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয়, সংযম পালন করতে হয়। এভাবে সংযম পালন করে ভগবানের উপবাসের জন্য, ভগবানের প্রীতি বিধানের জন্য পরের দিনটি মানে যেদিন আপনারা উপবাস করবেন সেই দিনটি খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠতে হয়। ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে জন্মাষ্টমীর ব্রতের দিনটি বেশি বেশি হরিনাম সংকীর্তন করা উচিত, ভক্ত সঙ্গে কাটানো উচিত। এই দিনটি না খেয়ে থাকার জন্য নয়, কেবলমাত্র উপবাস করা কি না খেয়ে থাকা এরকমটা নয়। উপবাস মানে হচ্ছে ভক্ত সঙ্গে কাটাবো, ভক্তদের সাথে আনন্দে উৎসব করব। এতটা আনন্দ ওই দিন ভক্তরা খাবার কথা ভুলে যায়, সারা দিনটি ভগবানের নাম সংকীর্তন করে কাটায়। এই দিনে অনেকে আছে ব্রতের দিনে যে সমস্ত কাজ করা উচিত না, মনে রাখবে ভাত ডাল এই সমস্ত খাবার খাওয়া উচিত না, পিঠা পুলি, তারপরে হচ্ছে অনেকে খিচুড়ি খেয়েও থাকে ব্রত করে। এগুলো হচ্ছে ব্রতে দোষ লাগে। কিন্তু আপনি ব্রত করলেন, তারপরে বিস্কিট কেক পাউরুটি এগুলো কখনো খাওয়া যাবে না। বিশেষ করে এই জন্মাষ্টমী ব্রতের দিনে আপনি ব্রত করেন কিংবা না করেন, ভুলেও কখনো ভাত মানে পঞ্চরবি শস্য গ্রহণ করবে না, মাছ মাংস এগুলো খেতে নেই এবং নেশা করতে নেই। অনেকে বলে থাকি যে আমি জন্মাষ্টমী ব্রতের দিনটি সবই করতে পারি, কিন্তু নেশাটাকে বর্জন করতে পারি না। মানুষ পারে না এমন কোনো কিছু নেই, অবশ্যই এগুলোকে বর্জন করতে হবে। পাশাপাশি হচ্ছে রূপচর্চা করা। আমরা অনেকে আছি মানে একাদশীর দিনটি বা এই যে জন্মাষ্টমী ব্রতের দিনটি আমি অনেক মন্দিরে যাব, সেক্ষেত্রে ভ্রমণ করতে বা ঘুরতে যাব, তাই ভালো করে রূপচর্চা করি। কিন্তু জন্মাষ্টমী ব্রতের দিনটি মনে রাখবে যে কোনো শুভ দিন রূপচর্চা না করা ভালো, ততটা হালকা ভাবে, যদিও রূপচর্চা করা উচিত সিম্পল ভাবে, তবে ততটা না, নিজেকে ততটা সময় না দিয়ে ভগবানের পুজোর জন্য, ভগবানের সেবার জন্য সময় কাটানো উচিত। এটাকে বলা হয়েছে প্রকৃত প্রকৃত ব্রত করা। সেজন্যই জন্মাষ্টমী ব্রতের দিনে আর একটা কাজ করবি না, বাড়িতে যদি কোনো অতিথি আসে বা কোনো মানে কোনো ব্রতধারী আসে যিনি ব্রত করেছেন, তাকে যথাসাধ্যভাবে আপ্যায়ন করার চেষ্টা করবি। খালি মুখে কখনো বাড়ি থেকে অতিথিকে ফিরিয়ে দিতে নেই। এতে কিন্তু পরিবারের খুবই অমঙ্গল হয়ে থাকে। এই বিষয়টা আমাদের ভীষণভাবে লক্ষ্য রাখা উচিত। বাড়িতে কোনো অতিথি আসলে তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দিতে নাই। বিশেষভাবে মনে রাখবে অতিথি দেবো ভব, অতিথি হচ্ছে দেবতা সমতুল্য, তাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া এটাকে অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। এবং আর একটা বিষয় যে এই জন্মাষ্টমী ব্রতের দিনে অবশ্যই আপনারা অভিষেক করার চেষ্টা করবেন। জন্মাষ্টমী ব্রত পালন করলেন কিন্তু অভিষেক না করলে এই জন্মাষ্টমী ব্রত মানে সংক্ষিপ্ত থেকে যায়, তার মানে ব্রতের ফল সম্পূর্ণ লাভ হয় না। সেজন্য জন্মাষ্টমী ব্রত পালন করে বলা হয়েছে অভিষেক করা অনিবার্য। প্রত্যেকের, আপনি যদি নিজে অভিষেক করতে নাও পারেন, তারপরেও কোনো মন্দিরে যাবেন, সেখানে গিয়ে অভিষেক করবেন, অভিষেক দর্শন করবেন। আরে কৃষ্ণ কত সুন্দর সুন্দর লীলা করেছিল। সত্যযুগের সত্যব্রত মুনি ধ্যান করে চরম স্তরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে লিখে গিয়েছেন নমমেশ্বরম সচ্চিদ আনন্দ রূপম লসৎ কুণ্ডলম গোকুলে ভ্রাজমানাম। হে ভগবান শ্রীকৃষ্ণ, তোমাকে নমস্কার করি। কেন? তুমি বড় বড় কুণ্ডল ধারণ করে বৃন্দাবনবাসীদের, তোমার ভক্তদেরকে আনন্দ দিবে এবং ছোট্ট রাখাল বেশে, ছোট্ট বালক বেশে তুমি বৃন্দাবনের পথে পথে ভ্রমণ করবে। যে ভগবান সবাই যার চরণে মস্তককে নত করে, মৃত্যুর দেবতা যমরাজ পর্যন্ত যাকে ভয় করে, সেই ব্যক্তিটা মানে মায়ের ভয়ে ভীত হয়ে তিনি ঘরের করে পলায়ন করবে। যশোদাবি ওলুখ লব্ধাবমানাম, যশোদা দেবী তখন যখন তোমাকে ধরতে যাবে, তুমি তখন মায়ের ভয়ে ভীত হয়ে লব্ধমান হয়ে পলায়ন করবে। সেই অদ্ভুত ভগবানকে আমি প্রণাম করি, ভক্তবৎসল ভগবানকে আমি প্রণাম করি। এই দিনটিতে আপনারা আর একটা কাজ করবেন, যে সমস্ত কাজ করবেন তার মধ্যে একটা বিশেষ কাজ হচ্ছে, জীবনে যদি বেশি বেশি অমঙ্গল হয়, সেই বিপদ নাশের জন্য, বিপদ কাটানোর জন্য আপনারা 108টা তুলসী পত্র ভক্তির সহিত ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করবেন। তুলসী পত্র চয়ন করে চন্দন মিশ্রিত করে সেখানে আপনারা এই অনামিকা এবং বৃদ্ধাঙ্গুষ্টি দ্বারা এতৎ সচন্দন তুলসী পত্রম ওম শ্রী গোবিন্দায় নিবেদয়ামি, এরকম করে 108টা তুলসী পত্র আপনারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করবেন। এবং ভগবান শ্রীকৃষ্ণের, এখন ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি, ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় ফল কোনটি? কোনটি বাড়িতে সংগ্রহ করবেন। কেবলমাত্র সংগ্রহ করা নয়, বাড়িতে নিয়ে আসলেই কেউ সৌভাগ্য হবে এরকমটা নয়। বাড়িতে এনে আপনারা অবশ্যই ভগবানকে ভোগ অর্পণ করার চেষ্টা করবেন। ভগবানকে ভোগ অর্পণ করলে, এই যে বিশেষ করে জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব করা হয় মহা ধুমধামে,
তো এই যে নন্দ উৎসব, এই দিনে অনেক প্রকার ব্যঞ্জনাদি ভগবানকে ভোগ অর্পণ করা হয়। এর মাধ্যমে সেই ছোট্ট গোপাল খুবই খুবই প্রসন্ন হয়ে থাকে। বাড়িতে আপনি এত এত কিছুর আয়োজন করতে না পারলেও সংক্ষেপে ভগবানের কিছু ভোগ আপনি বাড়িতে আয়োজন করার চেষ্টা করবেন। যেমন তার মধ্যে বিশেষ কিছু কৃষ্ণের প্রিয় ফল রয়েছে। আম, আমটা খুবই প্রিয়, মানে খুবই প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের। 12 মাসের যে আম ফল হয়, আপনারা এই দিনে ভগবানকে আম ফল দিতে পারেন, অথবা এই সিজনের যে ফল পাওয়া যায়, কাঁঠাল পাওয়া গেলে কাঁঠাল দিতে পারেন, অথবা আপনার কোন ফলটি বাড়িতে আনবেন, আপনার সব থেকে প্রিয় ফল যেটি আপনি খেতে ভালোবাসেন, সেরকম একটি প্রিয় প্রিয় ফল এনে ভগবানকে ভোগ অর্পণ করবেন এবং সেই প্রসাদ সকলের মাঝে বিতরণ করবেন। যেমন ভগবানের সব থেকে প্রিয় একটা খাবার হচ্ছে লাড্ডু। তো ভগবানকে লাড্ডু দিতে পারেন, নিজের হাতে শুদ্ধভাবে প্রস্তুত করে পায়েস করে দিতে পারেন, খিচুড়ি করতে পারেন, একটু আলাদাভাবে আপনি গুনা খিচুড়ি, অথবা ভালোভাবে কিছু পিঠাপুলি করতে পারেন, তালের পিঠা করতে পারেন। এগুলো সুন্দর করে নিজের হাতে প্রস্তুত করে ভগবানকে ভোগ অর্পণ করুন। এর মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন। অমর কৃষ্ণ কথার আজকের এই পর্বটি জেনে যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অথবা মন্তব্য থাকে, অবশ্যই জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে বিশেষ মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।